একটু লাইট করে ঝোল হবে, তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, ব্যাস। খেতে গরমকাল তো একটু হালকা হালকা এক একদিন খাওয়া হয়। আজকে আজকে রান্নাঘরে আমার অপর্ণা করবে। মাছে তেল হলুদ নুন মাখিয়েছো? হ্যাঁ। কড়াই একটু নুন দেবে, মাছ তেল দিয়ে নুন দিলে তেলটা বেশি হবে। অপর্ণা দেখেছে না একটু নুন দিয়ে দিলে মাছ ছিটকবে না। তেল মাছ তেলটা একটু গরম হোক, না তো মাছ লেগে যাবে। হ্যাঁ, দেখি কেমন শিখেছ। না, অপর্ণা এই মাছটা ভালো করে, সবাই খেয়ে খেয়ে বলে ভালো হয়েছে, সেই জন্য ওকেই দিয়েছি করতে দায়িত্ব। আর হ্যাঁ, ঠিক আছে, খুন্তি করে দিচ্ছি। আজকে হেসে হেসে করো, রাখতেও পারো না, ভালো মনে করো। কিছু বলছো না কেন, চুপ করে কিছু বলো। মাছটা তেলে দিয়েছি। অপর্ণাদি ভাবছে আমি কথা বলবো না হাসবো, কোনটা করবো? দুটোই করবে, বলবেও হাসবে। আচ্ছা, মাছটা এখন ভাজতে দিলাম। হ্যাঁ, অপর্ণা সকাল সকাল এসে অনেক রান্না করে ফেলেছে। মাছটা হলেই ব্যাস পালাবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টালে। ঠিক আছে, এক পিঠ হয়ে গেলে নামিয়ে নেবে, তাই তো না? মশলা দেবে, কালো জিরে, কাঁচা লঙ্কা আছে, কালো জিরে কাঁচা লঙ্কা রেডি করে রেখেছে অপর্ণা। রেডি করা আছে। অপর্ণার হাতে মাছগুলো ভালোই হয় রান্না, অন্য রান্নাও ভালো হচ্ছে, এখন অনেক ভালো শিখে গেছে সব। এবার মাছটাকে উল্টে দিলাম, এবার নামাবো। হ্যাঁ, কি মজা আমার করতে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে দর্শক আমি দর্শক, আগে অপর্ণার কাছে শিখছি আমি। অপর্ণা দই পোনা পারো? আরে বললাম তো এখন অনেক রান্না। না না, একদিন অপর্ণাদির হাতে ওই কি যেন হলুদ ঝোল খেতে হবে। হ্যাঁ, বলতে ভালো হয় রে, করি, একদিন করে দেবে তো। কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আর বড়ি, ওরা বড়ি দেয়, বড়িটা ঠান্ডা। মাছ দিয়ে, হ্যাঁ মাছের ঝোল দিয়ে, আলু দেয় তার মধ্যে, লম্বা লম্বা করে আলু কেটে বড়ি দিয়ে। আচ্ছা, এবার তেলের উপরে দিয়ে দিই পাঁচফোড়ন। পাঁচফোড়ন না, কালো জিরে। কালো জিরে দেখ, আমার থেকেও ভুলে। এবার একটু আদা দিয়ে দাও। আমি বলছি কেন, ও তো জানে। জানলো তাও আমার এই কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দাও, কাঁচা লঙ্কা মনে হয়। হ্যাঁ, কত লঙ্কা দিয়ে দেবো? চার পাঁচটা দিয়ে। অন্য আর গুঁড়ো লঙ্কা তো দেবে না। না, গুঁড়ো লঙ্কা দেবে না। কি নেবে? হলুদ। নুন দাও, নুন একটু দেওয়া হয়েছে আগে তেলেতে। হ্যাঁ, এতে যা ঝাল হয়, কাঁচা লঙ্কা দিয়েছি, এতে যাই হবে হবে। এটা একটা পাতলা ঝোল, গরমের দিন তো এটা একটু খেতে ভালো লাগবে। সারা গরমকাল এই খেতে হবে।
একটা আছে সেটা বড়ি দিয়ে, সেটা আরো খুব ভালো লাগে। একটু গরম করলে। হ্যাঁ, একটু গরম করে লম্বা লম্বা করে আলু কেটে। তখন আমার জন্য খালি আলু ভাজা করবে ব্যাস। আচ্ছা। মা তো বেশি গরম করলে হ্যাঁ, আলু ভাত ভাজা। জল ঢেলে আলু ভাজা দিয়ে খাবে, ব্যাস, কিছু খাবো না। আর কিছু খায় না। আর টক, ফুলের টক। ওর দরকার নেই। তাই? ওসব মা তো এটা এটা দিবি দাও। এখন দিয়ে দিই। আমাদের অভ্যেস আছে একটু শেষ পাতে, সেটা এখন তো বলছে বাবার জন্য বন্ধ করে দিয়েছে, আমরা খেলে বাবাও চাইবে। মানে আর খুব কম, বেশি গুড় দিয়ে হয়, আবার গুড় দিয়ে আমাদের ভালো লাগে না। এখন জন্য এত রকম খাওয়া গেলে এবার জল দেবে এবার তো? জলটা দিলাম, হুম। কষা হয়ে গেছে হালকার মধ্যে, এবার জল দিলাম। আর একটু দিতে হবে। ঝোল হবে তো। হ্যাঁ, এবেলা পাতলা ঝোল খাবো, কারণ ওবেলা ওবেলা নেমন্তন্ন খেতে যাবো তো। হ্যাঁ। সেই জন্য খেয়ে তো উল্টে যাবি তোরা। আর ঠিক আছে, আমিও খাই না, আমি এত রান্না করি খাই তো না, দেখো তো। হ্যাঁ, আমার এই আন্টি রান্না করতেই শুধু শখ, হ্যাঁ, খাওয়ার মধ্যে না কিচ্ছু। খায় না। আমি খাই না তো। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, মনে করাই, এটা রোজ মনে করিয়ে দিতে হয়। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা করছেন তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। হলুদ দেওয়া হয়ে গেছে, ধনেপাতা ধনেপাতা দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি, সবই দেয়া হয়ে গেছে। সবই দেওয়া হয়ে গেছে। এই ঝোলটা খেলে খুব ভালো লাগে গরমের দিনে। হ্যাঁ, হয়ে এসছে, এবার নামিয়ে দিলেই হয়ে যাবে, রান্না শেষ। হ্যাঁ, এবেলার মতো আপনার ছুটি, হ্যাঁ। আবার বিকেলে আসবে। হয়ে আছে না? আর কি ফুটবে না? একটু ফুটবে, তারপরে নামাবে। ঝোল এখন রেডি হয়ে গেল, খাওয়ার অপেক্ষায় থাকবো সবাই।